আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের যে ইংলিশের ক্লাস চলছিল, ইংলিশ গ্রামার বেসিক্যালি তার ক্লাস 3 আমরা আজকে ডিসকাস করব এই ভিডিওতে। এবং আগে আমরা দুটো খুব সুন্দরভাবে ডিসকাস করেছি, এটা আমাদের ক্লাস নাম্বার 3। আগের দুটো যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, চাইলে অবশ্যই দেখে নিতে পারো। ঠিক আছে, তোমাদের এখানে যে আমি রুলসগুলো শেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পরীক্ষায় আসার মতো, যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে, সবার ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা প্রাইমারি টেট দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, পিটির জন্য, এসএসসি গ্রুপ সির নোটিফিকেশান আসতে চলেছে তার জন্য, এবং পরবর্তীতে যারা ডব্লিউবিসিএস পরীক্ষাও দিতে চলেছে 22 তারিখে আছে তাদের জন্য, সব ক্ষেত্রেই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি। ওকে, তো তোমাদের আশা করি এখান থেকে অনেক হেল্প হবে। তো আমরা কিন্তু এইভাবে তোমাদেরকে ক্লাস দিতে থাকবো, তোমরা অবশ্যই দেখতে থেকো। চলো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন কী আছে, চলো দেখা যাক। ঠিক আছে, আমাদের আজকে প্রথম প্রশ্নটা আছে, দ্য বোর্ড অফ ডাইরেক্টরস ওয়ান্ট দ্য ফ্যাসিলিটিস অফ কার অ্যান্ড অ্যাকোমোডেশন ফর ড্যাশ। দ্য বোর্ড অফ ডিরেক্টরস ওয়ান্ট দ্য ফেসিলিটিস অফ কার অ্যান্ড অ্যাকোমোডেশন ফর ড্যাশ। এখানে আমি তোমাদের এটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি, তোমরা এটা কিন্তু আনসার তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, এখানে দেখো 4টি অপশন আছে, ইটসেলফ, দেমসেলফস, হিমসেলফ অর নান। ঠিক আছে, তো সঠিক আনসারটি তোমরা অবশ্যই জানিও এখানে আমাদের কোনটা হবে সঠিক আনসার। ঠিক আছে, এই গ্যাপটিতে বসলে কোনটা মানে সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখানে কিন্তু একটুখানি ভালো করে খেয়াল রাখবে, এখানে সাবজেক্টটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবে, সাবজেক্ট ভার্বের সঙ্গে একটা বিষয় আছে, অবশ্যই এগুলো খেয়াল রাখবে। দ্য বোর্ড অফ ডিরেক্টরস ওয়ান্ট দ্য ফেসিলিটিস অফ কার অ্যান্ড অ্যাকোমোডেশন ফর। ঠিক আছে, তো আমরা সেকেন্ড কোশ্চেন যাচ্ছি, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের একটা সেকেন্ড কোশ্চেন দেখো, দ্য রেজাল্ট অফ দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড স্যাটিসফ্যাকশন। তো এখানে কী হবে সঠিক আনসার? দ্য রেজাল্ট অফ দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ, এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট আনসার, স্যাটিসফ্যাক্টরি। ঠিক আছে, দ্য রেজাল্ট অফ দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ স্যাটিসফ্যাক্টরি। ওকে, স্যাটিসফ্যাকশন আমরা যদি ব্যবহার করি এটা আমাদের হয়ে যাবে নাউন, বাট আমরা কিন্তু এখানে কেন আমরা এটা স্যাটিসফ্যাক্টরিটা ব্যবহার করলাম, এখানে দেখো এখানে আমরা কেন অ্যাডজেক্টিভটা ব্যবহার করলাম। অ্যাডজেক্টিভ ব্যবহারের একটা রুলস আছে, তোমরা জানো হয়তো অনেকেই, তবুও আমি একবার বলে দিচ্ছি। এখানে টু প্লাস বি, ঠিক আছে, টু বি মিনস হচ্ছে, এটা বি মিনস হচ্ছে বি ভার্ব। আমরা যে বি ভার্বগুলো ইউজ করি যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো আমরা বি ভার্ব বলি। ঠিক আছে, তো এই বি ভার্বের পরে, ঠিক আছে, আমরা সাধারণত অ্যাডজেক্টিভটা কিন্তু ব্যবহার করব। তো এখানে দেখো আমরা যদি ওয়াজটাকে দেখি, ওয়াজটা কিন্তু আমাদের বি ভার্ব, তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করব নাউনের পরিবর্তে। ওকে, তো অ্যাডজেক্টিভ আমাদের কি? স্যাটিসফ্যাক্টরি। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। হোয়াট ইট? আর এখানে এটা দেখার দরকার নেই, এটা না দেখলেও হবে। এখানে অ্যাকচুয়ালি স্যাটিসফ্যাক্টরি বিষয়টি কি সেটা বলা হয়েছে। ওকে, তাও দেখে নাও একবার, বলছে সামথিং দ্যাট ইজ স্যাটিসফ্যাক্টরি সিমস গুড এনাফ ফর ইউ অর গুড এনাফ ফর আ পার্টিকুলার সিচুয়েশন অর পারপোজ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে হ্যান ইজ গুড অ্যাট স্টাডিজ ড্যাশ। ওকে, এখানে আমাদের আমরা সেই কোশ্চেন ট্যাগ জানি, তোমরা জানো হয়তো অনেকেই, আমরা যদিও না জেনে থাকো অবশ্যই কোশ্চেন ট্যাগের উপর পুরো ডিটেলসে আমি একটা ভিডিও বানাবো, তোমাদের সেটা হেল্প হবে। ঠিক আছে, তো কোশ্চেন ট্যাগ আমাদের এখানে ব্যবহার করতে হবে। দেখো হ্যান ইজ গুড অ্যাট স্টাডিজ ড্যাশ, ডাজ নট হি, ইজন্ট হি, ইজ নট হি, আর ডাজন্ট হি। তো কী হবে সঠিক আনসার? এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট আনসার, ইজন্ট হি। দেখো এখানে কোশ্চেন ট্যাগ ব্যবহারের একটা নিয়ম হচ্ছে, আমাদের সেন্টেন্সটা যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের কোশ্চেন ট্যাগ হবে নেগেটিভ, আর সেন্টেন্সটা যদি আমাদের নেগেটিভ হয় তাহলে আমাদের কোশ্চেন ট্যাগ হবে পজিটিভ। ঠিক আছে, একটা আর একটার বিপরীত হবে। তো এখানে আমাদের যেহেতু কোনো নট বা নান এরকম কিছু নেই, তো এটা আমাদের হচ্ছে কি সেন্টেন্স, এটা পজিটিভ, তাহলে আমাদের কোশ্চেন ট্যাগটা কিন্তু হবে নেগেটিভ। ঠিক আছে, তো নেগেটিভ হবে, এবং আমরা কিন্তু কোশ্চেন ট্যাগ কখনোই এরকম ডু নট, ডাজ নট এরকম ব্যবহার করি না, আমরা শর্ট ফর্মটা ব্যবহার করি। যেমন এখানে ইজ, এটা অ্যাকচুয়ালি ইজ নট, বাট আমরা ইজ নট ব্যবহার করলে সেটা কিন্তু হবে না, ইজন্ট, হ্যাঁ, ইজন্ট হি, এটা হবে সঠিক আনসার, অপশান বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, কোশ্চেন ট্যাগের উপরে আমি একটা ডিটেলস ক্লাস তোমাদের দেবো। এক্সপ্লেনেশন দেখো, দ্য কোশ্চেন ট্যাগ অলওয়েজ রিটেন ইন কন্ট্রাকশন, ওই যেটা বললাম শর্ট ফর্মে লেখা হয়, ইজন্ট হি, আরেন্ট দে এইভাবে লেখা হয়। ঠিক আছে, আর নট দে বা ইজ নট হি এইভাবে কিন্তু লেখা হয় না কোশ্চেন ট্যাগগুলো, এটা অবশ্যই মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, দে থট দ্যাট হি ওয়াজ গিলটি ড্যাশ রেশিয়াল ডিসক্রিমিনেশন। রেশিয়াল মিনস হচ্ছে জাতিগত, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য। ঠিক আছে, বলছে দে থট হি ওয়াজ গিলটি, অ্যান্ড গিলটি মিনস হচ্ছে
যে হচ্ছে অভিযুক্ত ব্যক্তি, ঠিক আছে, দে থট, তারা ভেবেছিল যে হি ওয়াজ গিলটি ড্যাশ রেশিয়াল ডিসক্রিমিনেশন, যে ডিসক্রিমিনেশনটা তৈরি করা হয়েছিল বলছেন তার জন্য সে গিলটি। তো এখানে আমাদের কিছু না, একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এবার তোমরা সকলে হয়তো জানো গিল্টির সঙ্গে কিন্তু আমরা অলওয়েজ কী ব্যবহার করি, গিলটি অফ, গিলটি অফ। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডি, গিলটি অফ। এবং এর কোনো এক্সপ্লেনেশন দেওয়ার দরকার মনে করলাম না, কারণ গিলটির সঙ্গে তোমরা গিলটি দেখলেই কিন্তু তার সঙ্গে অফ ব্যবহার করবে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন আছে দ্য নাম্বার অফ দ্য ডেজ ইন এ উইক। দ্য নাম্বার অফ দ্য ডেজ, দিনের সংখ্যা, ইন এ উইক, একটা সপ্তাহে দিনের সংখ্যা ড্যাশ 7, 7টা। আমরা জানি এক সপ্তাহে 7 দিন হয়। তো এখানে আমাদের ভার্বটা ইউজ করতে হবে, অক্সিলারি ভার্ব। কোনটা হবে, আর, ওয়্যার, ইজ, নান, ঠিক আছে, কোনটা হবে সঠিক আনসার। তো এখানে দেখো আমাদের সঠিক আনসার, এইটা তোমরা দেখে কিন্তু অনেকেই গুলিয়ে ফেলতে পারো। ওকে, দ্য নাম্বার অফ দ্য ডেজ ইন এ উইক, এটা দেখে অনেকে গুলিয়ে ফেলতে পারো, বাট এটা মনে রাখবে অবশ্যই। এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশান সি, ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে, ইজ হবে সঠিক আনসার। দ্য নাম্বার অফ দ্য ডে ইন এ উইক ইজ 7। কেন এটা হলো চলো দেখা যাক। বলছে দ্য এক্সপ্রেশন দ্য নাম্বার ইজ ফলোড বাই আ সিঙ্গুলার ভার্ব। এই যে দ্য এক্সপ্রেশন দ্য নাম্বার, ঠিক আছে, দ্য নাম্বার অফ দ্য ডেজ, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কি সিঙ্গুলার ওয়েতে আছে, তাই না। দ্য নাম্বার অফ দ্য ডেজ ইন এ উইক, ঠিক আছে, দ্য নাম্বার অফ দ্য ডেজ ইন এ উইক, দিনের সংখ্যা, একটা সপ্তাহে দিনের সংখ্যা, অবশ্যই ইজ হবে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলবো, তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন হলো, ঠিক আছে। এইরকম ভিডিও পেতে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এখান থেকে সব রকম তোমরা হেল্প পাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। বাই 1820 there were over 60 steamboats on the Mississippi River dash were quite luxurious. Okay, বলছে দেয়ার ওয়ার ওভার 60 স্টিম বোটস, 60 মানে হচ্ছে 60-এর বেশি স্টিম বোটস, যে বোটসগুলো নদীতে চলে, অন দ্য মিসিসিপি রিভার, মিসিসিপি রিভার যেটা আমেরিকাতে আছে। তো মিসিসিপি রিভারে বলছে 60টার বেশি স্টিম বোট আছে এবং তাদের মধ্যে কোয়াইট লাক্সারিয়াস, ঠিক আছে, তাদের মধ্যে কিছুটা বেশ আরামদায়ক। তো এখানে আমাদের দেখো 4টি অপশান আছে, মেনি অফ হুইচ মেনি দ্যাট মেনি অফ দেম। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই কনফিউজিং, ঠিক আছে। তো তোমরা এটা কিভাবে মনে রাখবে, এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, মেনি অফ হুইচ, ঠিক আছে, মেনি অফ হুইচ, 60 স্টিমবোটস অন দ্য মিসিসিপি রিভার, মেনি অফ হুইচ, যাদের মধ্যে অনেকগুলি ওয়ার কোয়াইট লাক্সারিয়াস, যাদের মধ্যে অনেকগুলো কি আরামদায়ক। ওকে, এখানে দেখো বলছে ইফ এ প্রিপোজিশন ইজ ইউজড উইথ দ্য রিলেটিভ প্রোনাউন, যদি একটা প্রিপোজিশন যদি রিলেটিভ প্রোনাউনের সঙ্গে ব্যবহার করা হয়, রিলেটিভ প্রোনাউন কোনগুলো, এই যে হুইচ, হোয়াট, দ্যাট, এগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। তো ইফ এ প্রিপোজিশন ইজ ইউজড উইথ দ্য রিলেটিভ প্রোনাউন, দিস প্রিপোজিশন ক্যান আইদার প্রিসিড মানে পূর্ববর্তী, তাহলে সেই রিলেটিভ প্রোনাউনের পূর্বে কিন্তু প্রিপোজিশনটা বসে, ঠিক আছে। এই রিলেটিভ প্রোনাউন হুইচ, তার পূর্বে কিন্তু বসছে প্রিপোজিশন, দ্য প্রোনাউন আর ফলো দ্য ভার্ব। তো এই ক্ষেত্রে আমাদের এখানে মেনি অফ হুইচ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো ভাইয়া। নেক্সট কোশ্চেন আছে ড্যাশ অবজেকশনস টু দ্য প্ল্যান হ্যাভ নট হ্যাপেন্ড। ড্যাশ অবজেকশনস মানে তোমরা জানো, টু দ্য প্ল্যান হ্যাভ নট হ্যাপেন্ড, এক্সপেক্টেড, এক্সপেকটেশন, এক্সপেক্ট্যান্ট, এইরকম ক্ষেত্রে আমাদের এই জায়গাটায় দেখতে হবে কি আছে, এটা অ্যাডজেক্টিভ না ভার্ব না প্রিপোজিশন না নাউন, এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। অবজেকশনস, TION যুক্ত ওয়ার্ড, মানে TION যুক্ত ওয়ার্ডটাকে আমরা কি বলি, নাউন। তো এখানে অবজেকশনস হচ্ছে নাউন আছে, টু দ্য প্ল্যান, ঠিক আছে, হ্যাভ নট হ্যাপেন্ড, তো কোনো একটা প্ল্যানের প্রতি অবজেকশন করা হয়েছিল, সেটা হ্যাভ নট হ্যাপেন্ড, সেটা ঘটেনি। তো এখানে নাউন আছে এবং নাউনকে কোয়ালিফাই করে কে, অ্যাডজেক্টিভ, তাই না, আমরা জানি নাউনকে কোয়ালিফাই করে কে, অ্যাডজেক্টিভ। তো এখানে আমাদের কিছু না, জাস্ট অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এখানে কোনটা অ্যাডজেক্টিভ আছে দেখো, TION যুক্ত ওয়ার্ড বললাম তো নাউন, আর এখানে এইটা আমরা অনেক সময় ইডি যোগ করে, যেমন পাস্ট পার্টিসিপেল হয় তেমনি ইডি যোগ করে কিন্তু অনেকগুলি ওয়ার্ড আছে, ইডি যোগ করে সেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, তাই না। তো অপশান এ হবে সঠিক আনসার, এক্সপেক্টেড, ঠিক আছে, এক্সপেক্টেড অবজেকশনস, এক্সপেক্ট মানে হচ্ছে প্রত্যাশা করা, তো প্রত্যাশিত অবজেকশন টু দ্য প্ল্যান হ্যাভ নট হ্যাপেন্ড। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এক্সপ্লেনেশনটা দেখো, বলছে অ্যাডজেক্টিভ এক্সপেক্টেড ইউজুয়ালি গোজ বিফোর দ্য নাউন দে মডিফাই, নাউনের আগে বসছে এই অ্যাডজেক্টিভটি এবং বসে সেই নাউনটাকে কি মডিফাই করছে। ওকে, চলো। মেনি স্টুডেন্টস আর সো অ্যাফ্রেড ড্যাশ ফেইলিং দ্যাট দে ডিনাই অল
ইনভিটেশনস, তো এখানেও আমাদের একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে, অ্যাট, টু, অফ, অ্যাবাউট। তো এখানে আমরা তোমরা অ্যাফ্রেডের সঙ্গে তোমরা জানো যে অ্যাফ্রেডের সঙ্গে কিন্তু প্রিপোজিশন কী ব্যবহার হয়, অফ ব্যবহার হয়, অফ। যেমন আমরা একটুখানি আগে করলাম, কী ছিল আগেরটা, গিলটি অফ, এখানে হচ্ছে অ্যাফ্রেড অফ, ঠিক আছে। তো গিলটি, অ্যাফ্রেড এরকম ওয়ার্ডের সঙ্গে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করি, ঠিক আছে। আরেকটা ওয়ার্ড আছে যেমন ডিভয়েড অফ, এরকম অনেকগুলি ওয়ার্ড আছে। আমি তোমাদের ফিক্সড প্রিপোজিশন বলা হয় এগুলোকে, ফিক্সড প্রিপোজিশনের কিছু ক্লাস করিয়েছিলাম 7-8টা মতো, সেখানে কিন্তু অনেকগুলো প্রিপোজিশন করিয়েছি এবং সেখানে খুব সম্ভবত অ্যাফ্রেড অফ, গিলটি অফ এগুলো ছিল, ঠিক আছে। তো তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেন বলছে ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ওবিডিয়েন্ট। ওবিডিয়েন্ট মিনস হচ্ছে বাধ্য, ওকে, ওবিডিয়েন্ট মিনস হচ্ছে বাধ্য। বলছি ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ওবিডিয়েন্ট, আর ওবিডিয়েন্ট না ইজ ওবিডিয়েন্ট? আচ্ছা, এখানে আর ডবল পড়ে গেছে, ঠিক আছে। তো তোমরা এই অপশানটা চেঞ্জ করে নিয়ে এখানে তোমরা বোথ করে নিতে পারো, ঠিক আছে, বোথ। আর ওবিডিয়েন্ট, ইজ ওবিডিয়েন্ট, বোথ, অল, ঠিক আছে। কী হবে সঠিক আনসার? এখানে দেখো ইচ অফ দ্য স্টুডেন্টস, অনেকে এই এসটা দেখে এখানে আর করে দেয়, বাট অ্যাবসোলুটলি রং। সঠিক আনসার হবে অপশান বি, ইজ হবে সঠিক আনসার, ঠিক আছে। তো এখানে এক্সপ্লেনেশনটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে। বলছে নাইদার, আইদার, এনিওয়ান, ইচ, এভরি ইউজড অ্যাজ প্রোনাউন আর অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডগুলো আমরা হয় প্রোনাউন হিসেবে ইউজ করি নতুবা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি, ঠিক আছে। শুড বি ফলোড বাই থার্ড পারসন সিঙ্গুলার ভার্বস, এবং এই অ্যাডজেক্টিভ বা এই প্রোনাউনগুলো শুড বি ফলোড, এরা থার্ড পারসন সিঙ্গুলার ভার্বকে ফলো করে। তো এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ভার্বকে এরা ফলো করে, ঠিক আছে। সেই জন্য এখানে আমাদের অপশান ইজ হবে সঠিক আনসার। গট ইট? অপশান বি ইজ হবে রাইট আনসার। Next question, 4 miles dash not a long distance. 4 mile dash not a long distance. Is, are, both, none. তো 4 miles এটাই আমাদের বুঝতে হবে, এটা প্লুরাল না সিঙ্গুলার, এটা বুঝতে পারলেই আনসার হয়ে যাবে, ঠিক আছে। 4 miles 4 মাইলস, ঠিক আছে। কী হবে এখানে সঠিক আনসার? এখানে ইজ হবে, অপশান এ হবে সঠিক আনসার। 4 miles is not a long distance। এখানে এক্সপ্লেনেশনটা দেখো, ভালোভাবে বুঝে নাও। বলছে হোয়েন প্লুরাল নাউন্স এক্সপ্লেইন, যখন একটা প্লুরাল নাউন এক্সপ্লেন করে, যখন প্লুরাল নাউনগুলি এক্সপ্লেইন করে, কি ব্যাখ্যা করে? এক্সপ্লেন মিনস ব্যাখ্যা। স্পেসিফিক, অ্যামাউন্ট, সাম, ডিস্ট্যান্স, কোয়ান্টিটি, টাইম অ্যাজ এ হোল, যখন প্লুরাল নাউনগুলি এইগুলোকে এক্সপ্লেন করে এবং সেগুলোকে শুধুমাত্র একটা পার্ট হিসেবে এক্সপ্লেন করে না, অ্যাজ এ হোল, পুরো বিষয়, পুরো মানে অ্যাজ এ হোল মিনস হচ্ছে, মনে করো একটা জায়গায় অনেকগুলি বালি রাখা আছে, ঠিক আছে, সেই বালিগুলোকে কিন্তু একটা হিসেবে কাউন্ট করা হবে না, অ্যাজ এ হোল পুরোটা হিসেবে কাউন্ট করা হয়। তো সেই হিসাবে কিন্তু এখানে যখন এই ওয়ার্ড, যখন অ্যামাউন্ট বা সাম বা ডিস্ট্যান্স বা কোয়ান্টিটি বা টাইম এগুলোকে অ্যাজ এ হোল যখন তোমাদেরকে এক্সপ্লেন করা হয়, তখন কিন্তু দ্য ভার্ব শুড বি সিঙ্গুলার, সেই ক্ষেত্রে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। এখানে দেখো 4 মাইলস, এটা কিন্তু 4 মাইলসটাকে কীভাবে ধরা হচ্ছে? অ্যাজ এ হোল, ঠিক আছে, অ্যাজ এ হোল হিসেবে ধরা হচ্ছে 4 মাইলস, ওকে। সেই জন্য কিন্তু এখানে ইজ হবে, ঠিক আছে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, I will not do dash of acts. I will not do dash of acts. This kind of acts, this kind of acts, this of acts, all of the above. তো এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট আনসার। দিস কাইন্ড অফ অ্যাক্ট হবে সঠিক আনসার। আই উইল নট ডু দিস কাইন্ড অফ অ্যাক্টস, ঠিক আছে। তোমাদের সেন্টেন্স কিন্তু দেবে, সেন্টেন্স দিয়ে দেবে এই দিসটা দিয়ে তোমাদের ভুল করানোর জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। দেখো এক্সপ্লেনেশনটা দেখলে বুঝতে পারবে। The expression these and those should not be used with the singular noun. এই দিস এবং দোজ শুড নট বি ইউজড, সিঙ্গুলার নাউনের সঙ্গে ব্যবহার করা এগুলো উচিত নয়, ঠিক আছে। সিঙ্গুলার নাউন, দিস এক্সপ্রেশন দিস অ্যান্ড দোজ শুড নট বি ইউজড উইথ দ্য সিঙ্গুলার নাউন কাইন্ড। এই নাউনগুলির সঙ্গে, এই সিঙ্গুলার নাউনগুলির সঙ্গে ব্যবহার করা উচিত নয়। কোনটা? দিস আর দোজ। কাইন্ড, টাইপ অ্যান্ড শর্ট, এই যে সিঙ্গুলার নাউনগুলি আছে এগুলো নাউন, সিঙ্গুলার নাউন, এইগুলির সঙ্গে এই দিস আর এই দোজ শুড নট বি used with the singular nouns kind, type and short, ঠিক আছে।
তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। Since infections can cause dash fever dash pain, it is a good idea to check a patient's temperature. কি হবে সঠিক আনসার? both as well as, both with, both as good as, both and। তাহলে এটা আমরা কনফার্ম হলাম যে একটা কিন্তু both হচ্ছে শিওর, কারণ both চারটেতেই আছে। তো এখানে আমরা both যদি বসিয়ে দিই, ঠিক আছে, both, since infection can cause both fever অ্যান্ড পেইন, এবং এই বোথ যখনই আমরা ব্যবহার করব, ঠিক আছে, বোথ মানে তো দুটো, তাই না, দুটো জিনিসের কথা বলছে বোথ মানে, তো এখানে দুটো জিনিস কি কি, ফিভার অ্যান্ড পেইন, ফিভার মিন্স জ্বর এবং পেইন মিন্স যন্ত্রণা, তো এই দুটোকে অ্যাড করে কে, অ্যান্ড অ্যাড করে অ্যান্ড, তাই না, এ এন ডি। তাহলে বোথ অ্যান্ড কোথায় আছে দেখো, অপশান ডিতে আছে সঠিক অ্যান্সার, তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। গট ইট? নেক্সট কোশ্চেন, ড্যাশ দ্যাট দ্য ইংলিশ সেটেলড ইন জেমসটাউন, dash that the English settled in Jamestown in 1607, that it was because in 1607 it was in 1607 that in 1607 সঠিক আনসার হবে in 1607 that it was। ঠিক আছে, আমরা এইভাবেই ব্যবহার করি না, যখন কোনো একটা সাল ব্যবহার করি তো এইভাবেই তো ব্যবহার করি। হ্যাঁ, ওকে, ইন তারপরে আমরা সালটা দিই, তারপরে দ্যাট ইট ওয়াজ, ঠিক আছে, দ্যাট দ্য ইংলিশ সেটেলড ইন জেমসটাউন। গট ইট? চলো নেক্সট কোশ্চেন। সীমা ইজ এ লিটল হার্ড অফ হিয়ারিং, সীমা ইজ এ লিটল হার্ড অফ হিয়ারিং, এটা কিছু না, এটা হচ্ছে ইডিয়াম, একটা ইডিয়াম আছে। তো এই যে হার্ড অফ হিয়ারিং, হার্ড অফ হিয়ারিং মানে এটার মানেটা কি, ইডিয়ামটা ব্যবহার করে, হার্ড অফ হিয়ারিং, হিয়ারিং মানে শুনে, হার্ড মানে শক্ত, মানে শুনতে শক্ত মিনস কি, মানে শুনতে কোনো রকম প্রবলেম হয় তার, তাই না, তাহলে কী হবে সঠিক আনসার? তাহলে ডিফ হয়ে যাবে আমাদের সঠিক আনসার, অপশান সি ইজ দ্য রাইট আনসার, ডিফ। গট ইট? চলো নেক্সট কোশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন। আই ড্যাশ হিয়ার সিন্স 2011 have been working both A and B and none of the above। তো এখানে সঠিক আনসার তোমাদের হয়তো এরকম, তোমরা এরকম হয়তো ভাবতে পারো যে সিন্স দিয়ে যখনই আমরা কিছু ব্যবহার করি, তাই না, সিন্স, তোমরা এই সেন্সটার দিকে অনেক এরকম করতে পারো যে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, ঠিক আছে, তো আইএনজি তো থাকে সেটা একরকম, সেই ক্ষেত্রে আমরা এই টেন্সটা ব্যবহার করি, হ্যাভ বিন ওয়ার্কিং এরকম ব্যবহার করি, তাই না, মানে কি টেন্স, প্রেজেন্ট, কি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর আরেকটা আমরা সিন্স ব্যবহার করি কোথায়, সেটা আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও কিন্তু সিন্স ব্যবহার করি। তো এখানে অপশান সি অ্যান্ড অপশান সি হবে সঠিক অ্যান্সার, তার মানে কি এ অ্যান্ড বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। গট ইট? তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে, আর ভিডিওটিকে লাইক করো, শেয়ার করলো। এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও, এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।